রহমত সাহেবের ছেলেমেয়েরা বড় হয়েছে, তাদের বিয়ে দিয়েছেন। নিজেদের সংসার হয়ে যাবার পর ছেলেমেয়েরা সেভাবে আর খোঁজ রাখছে না যেভাবে তিনি আশা করেন। তারা খরচ দিয়েই দায়িত্ব শেষ মনে করে। এবার তিনি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। সব প্রসেস করে দিয়েছে ছেলেমেয়েরাই। তবে তার আগে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। কি করলেন রহমত সাহেব? পুরো ঘটনার আগে আমাদের পেজে লাইক, কমেন্ট ও শেয়ারের সঙ্গে থাকুন। রহমত সাহেব অবসরে গেছেন কয়েক বছর হল। থাকেন মফস্বল শহরে। স্ত্রী মারা গেছেন 1 বছর আগে। নিঃসঙ্গ রহমত সাহেবের সময় কাটে ইউটিউবে ধর্মীয় কন্টেন্ট দেখে। কখনো ওয়াজ শুনেন, নবীদের কাহিনী শুনেন, হামদ নাত শুনেন, ইসলামী ঐতিহাসিক ডকুমেন্টারি দেখেন। এভাবেই ওনার সময় কাটে। মসজিদে গিয়ে অধিক সময় কাটান। এছাড়া আসলেই তার আর কিছু করার থাকে না। ছেলেমেয়েরা সংসার নিয়ে ব্যস্ত। ইচ্ছে ছিল অবসরের পর নাতি নাতনিদের সাথে সময় কাটাবেন, কিন্তু মানুষ শেষ পর্যন্ত নিজের পরিকল্পনা অনুযায়ী জীবন কাটাতে পারে না। জীবনের পরিকল্পনা সাজান একমাত্র মহান আল্লাহ তাআলা। রহমত সাহেবের 2 ছেলের একজন বিদেশে, বাকিজন ঢাকায়। রহমত সাহেবের একমাত্র মেয়েটা ওনার শহরেই থাকে, তবে অন্য এলাকায়। ফলে কাজের লোকজন এসে সব গুছিয়ে দিলেও রহমত সাহেবের মনে হয় তিনি এক প্রকার বৃদ্ধ নিবাসে আছেন। এই একাকিত্ব ছেড়ে তিনি এবার বের হতে চান। একদিন একা বারান্দায় ফোন হাতে বসেছিলেন। হঠাৎ এক ভিডিওতে ওনার চোখ আটকে গেল। কি দারুণ সুললিত কণ্ঠে কুরআনের তিলাওয়াত। ইন্না আউয়ালা বাইতি ফুদিয়াল্লাযী বিবাক্কাতা মুবারাকাউ ওয়া হুদাল লিল আলামিন। অর্থাৎ নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে এই ঘর যা মক্কা নগরীতে অবস্থিত, সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেন। তাফসীরবিদ মুজাহিদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে 2000 বছর আগে সৃষ্টি করেন। মুসলিম শরীফের একটি হাদিসে হযরত আবু যর গিফারি হতে বর্ণনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদে হারাম, এর পরের মসজিদ হল মসজিদে আকসা। মসজিদে হারাম নির্মাণের 40 বছর পর মসজিদে আকসা নির্মিত হয়। হযরত আদম আলাইহিস সালাম কাবাঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হল, হাজার হাজার বছর অতিবাহিত হল। আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত এ কাবাঘরে সমবেত হয়ে। কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। রহমত সাহেবের বুকের মধ্যে তোলপাড় শুরু হয়। কখন যেন তিনি ওই জিকির নিজের মধ্যে নিয়েছেন। লাব্বাইকের ধ্বনি নিজের কলবে আবিষ্কার করেন। তিনি সিদ্ধান্ত নেন এবারের হজে তিনি যেভাবেই হোক যাবেন। আল্লাহ যদি তার এই ইচ্ছে কবুল করতেন, তিনি বাকি জীবন ইবাদত করে কাটিয়ে দিতে পারতেন। রহমত সাহেব মেয়েকে ফোন করেন। মেয়ে তাকে জানায় তার ভাইয়ের সাথে কথা বলে সব ব্যবস্থা করে দেবে। দিন যায়, সপ্তাহ যায়, অগ্রগতি নেই। রহমত সাহেব নিজেই ছুটে যান এজেন্সির কাছে। তারই এক বন্ধুর ছেলের অফিস। রহমত সাহেবকে পেয়ে তারাও খুশি। রহমত সাহেবের আর ধৈর্য কুলাচ্ছে না। নিজের জমানো টাকা তিনি তুলে দেন বন্ধুর ছেলের হাতে। কিছুদিন পর পর খোঁজ নেন। একদিন গিয়ে দেখেন অফিসটা বন্ধ, অফিসের ফোন নম্বরও বন্ধ। রহমত সাহেব কেমন অসাড় হয়ে গেলেন। একটা ভালো নিয়ত করার পরেও আল্লাহ কেন এমন করছেন? তবে কি তার বিগত জীবনের পাপ খুব বেশি হয়ে গেছে? তিনি আকাশের দিকে তাকান, আল্লাহকে ডাকেন। পরিচিত লোকজনের ভিসা হয়ে যাচ্ছে, সবাই মসজিদে এসে দোয়া চাইছে। সবার ভাগ্য এত সুপ্রসন্ন,
অথচ তিনি কেমন ব্যর্থ হয়ে যাচ্ছেন। কার প্রতি অভিমান করবেন তিনি? ভাগ্যের মালিক তো আল্লাহ। তিনি আল্লাহকেই ডাকতে থাকেন। তার এই ডাক আল্লাহর কাছে কি পৌঁছাবে? রহমত সাহেব ভীষণ ভেঙে পড়েন। মসজিদে এসে নামাজের পর মুসল্লিরা সবাই যার যার বাসায় চলে গেলেন। রহমত সাহেব বসে রইলেন। ইমাম সাহেব ওনার পাশে এসে বসলেন। কি হয়েছে জানতে চাইলেন। ঘটনা খুলে বলতে বলতে শিশুর মতো কেঁদে উঠলেন তিনি। ইমাম সাহেব বললেন, আল্লাহ পাক পবিত্র কুরআনে সূরা আল বাকারাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থাৎ, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। রহমত ভাই, আপনি আল্লাহকে ডাকুন, নিশ্চয়ই তিনি একটা পথ খুঁজে দেবেন। রহমত সাহেব বের হতেই ওনার কথাগুলো ইমাম সাহেবের হৃদয়ে দাগ কেটে গেল। একজন মানুষের জন্য যদি একটু উপকার করা যেত, নিজের কাছেও ভালো লাগত। ইমাম সাহেবের মনে পড়ে গত রমজানে রহমত সাহেবের ছেলে এসে মসজিদের এসি কিনে দিয়েছিলেন। ওনার ফোন নম্বর ছিল। তিনি রহমত সাহেবের ছেলের সঙ্গে যোগাযোগ করেন। ফোন করে ঘটনা খুলে বলেন ইমাম সাহেব। রহমত সাহেবের ছেলে তার বোনকে ফোন করে। নিঃসঙ্গ বাবার জন্য তাদের দায়িত্ব পালনে অবহেলা হচ্ছে, নিজেদের এইসব ভুল নিয়ে তারা আলোচনা করে। বাবার প্রতি অবিচার হয়ে যাচ্ছে। বাবার পাসপোর্ট, আইডি কার্ড সবকিছুই তাদের কাছে আছে। ভাই বোন মিলে বাবার হজে যাওয়ার কাজ এগিয়ে নেয়। এদিকে রহমত সাহেব শুধু আল্লাহকে ডাকেন। এখন ওনার ধ্যান জ্ঞান কেবল একটাই, তিনি নবীজির স্মৃতি বিজড়িত পবিত্র ভূমি স্পর্শ করবেন, মসজিদে হারামে নামাজ আদায় করবেন, মসজিদে নববীতে বসে মোনাজাতে আল্লাহর কাছে গত জীবনের ভুলের ক্ষমা চাইবেন, মসজিদে কুবায় যাবেন। কত ইচ্ছের তীব্রতা রহমত সাহেবকে আবেগে ভাসিয়ে নেয়। একদিন মসজিদে মাগরিবের নামাজের পর ইমাম সাহেব রহমত সাহেবের কাছে আসেন। মুরব্বী, আপনার ছেলে এসেছেন, আপনি হজে যাচ্ছেন ইনশাল্লাহ। আপনার ছেলে মেয়েরাই সব ম্যানেজ করেছেন, আপনি ওনাদের জন্য দোয়া করবেন। রহমত সাহেবের পিঠে ওনার ছেলের স্পর্শ। তিনি ছেলের হাত শক্ত করে ধরে হাউমাউ করে কেঁদে ফেলেন। শেষ পর্যন্ত মুমিনের চোখের অশ্রু আল্লাহ কবুল করলেন। রহমত সাহেব হজে গেলেন, মসজিদে হারামে গিয়ে নামাজ আদায় করলেন। কাবা শরীফের গিলাফ স্পর্শ করে তিনি ব্যাকুল হয়ে পড়লেন। মুজদালিফায় সারা রাত খোলা আকাশের নিচে মরুভূমির বালুর উপর অবস্থান করার পর যখন তিনি উচ্চারণ করেছিলেন আল্লাহর কালাম, ওনার কেবলই মনে হচ্ছিল মানুষের সৎ কাজের নিয়ত হতে হয় খুব শক্ত। সঠিক নিয়ত থাকলে আল্লাহ যে কোনো ইচ্ছে কবুল করেন। হজে গিয়ে মানুষ নিষ্পাপ হয়, তিনি যেন তার প্রমাণ পাচ্ছেন। মনে হচ্ছে তিনি ফেলে আসা জীবনের সব ভুল বুঝতে পেরেছেন, তওবা করছেন, কাঁদছেন, আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন বাকি জীবন সঠিক পথে কাটানোর। নিশ্চয়ই মহান আল্লাহ রহমত সাহেবকে কবুল করবেন। আমরা যদি ঠিকভাবে নিয়ত করি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ফেরাবেন না। আল্লাহ আমাদের সকলের সব সৎ নিয়ত কবুল করুন। আমিন।